ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে ফুঁসছে রাজধানী সহ সারা দেশ। সোমবার দিনভর বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল ঢাকার রাজপথ। দিন গড়িয়ে সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় ইসরায়েল বিরোধী প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয় হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বায়তুল মোকাররম সহ গোটা নগরীর রূপ নেয় জনসমুদ্রে। বিক্ষোভে যোগ দেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। নজরুল ইসলামের প্রতিবেদন। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে সকাল গড়িয়ে বিকেল ও সন্ধ্যায়ও ঢাকার রাজপথ ছিল উত্তাল। শিক্ষার্থীদের ডাকা এই বিক্ষোভে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা পরিচালনা করছে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে ইসরায়েলের সকল পণ্য বয়কট করবেন। সেই সাথে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানায় সাধারণ মানুষ। সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতদেরকে ডেকে এনে তীব্র ভাষায় প্রতিবাদ জানাতে হবে। যত ওআইসি দেশ আছে ওদের সকলের ফরেন মিনিস্টারদেরকে ডাকেন বাংলাদেশে, ডেকে এই গাজার যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আলোচনা করেন। ইতিহাস বলে এই শতাব্দী ইহুদিদের নিশ্চিহ্ন হওয়ার শতাব্দী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করা জাতিসংঘ ফিলিস্তিনের কোনো ঘটনাতেই কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ বিক্ষোভকারীরা। জাতিসংঘ নিশ্চুপ ভূমিকা পালন করছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।